আমরা ইতিপূর্বে মোবারক আলী স্কুলের সামনে থেকে বিদায় মিছিল নিয়ে কালীগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এখন আমরা আমাদের কার্যালয়ের সামনে আজকে আমাদের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করব। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সকলকে দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। একই সাথে আপনাদের সকলকে সজাগ এবং সোচ্চার থাকার জন্য আহ্বান জানাচ্ছে। সারা দেশের মানুষ যখন 17 বছর অতিষ্ঠ থাকার পরে গত বছর জুলাই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী বাকশালী সরকারের পতন ঘটায় সেই সরকারের প্রধান স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার মন্ত্রী পরিষদ এমপি বৃন্দ সহ সকল ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা প্রশাসক সহ যারা ফ্যাসিবাদের দোসররা দেশ ছেড়ে পালিয়ে গেছে, আমরা দেখেছি পৃথিবীর কোথাও তাদের স্থান হয়নি। আমাদের পার্শ্ববর্তী একটি দেশ ভারতে বসে তারা আজকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। এর জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাসী সকল নেতা কর্মী এবং সমর্থকদের আপনাদের সর্বদা সজাগ এবং সতর্ক থাকতে হবে। কোন অবস্থায় বাংলাদেশের মাটিতে যেন আর ফ্যাসিবাদের উত্থান না হয়, স্বৈরা শাসকের উত্থান না হয়। আমরা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। সেই দেশ গড়ার লক্ষ্যে সবাইকে ধৈর্য ধরে সহনশীলতার সাথে জনগণের সাথে আরো বেশি বেশি মিশে যেভাবে বিগত 17 বছর এদেশের সর্বশ্রেণী পেশার মানুষ আমাদের সাথে পাশে থেকে আমাদের সহযোগিতা করেছে, ঠিক তেমনি ভাবে আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাবো, অবিলম্বে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি এদেশের মানুষ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি